আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবার আরেকটা ভিডিও। আজকের ভিডিওটা শুরু করলাম রাত্রের বেলা, কারণ আপনাদের ভাবি এই যে সারাফাত আসছে, কারণ বাবু আসছে তো বাসায়, এই কারণে যে দেখেন বাবুর হেলমেট নিয়ে সারাফাত লাগছে মাথায়। তো আপনাদের ভাবি হলো 2 দিন পর আজকে আসছে বাড়িতে। তো আসার পর ভিডিওটা শুরু করলাম। তো আজকে হলো কিছু কথা বলবো আপনাদের ভাবিকে নিয়ে। তো আচ্ছা, আমি যে কথাগুলো কই, এই যে ঈদের দিন গেলা, আমি যেহেতু বাসায় একা, ঠিক আছে, মা তো আমরা হসপিটালের থেকে আগে ওই জায়গাটা গেল গা তার মেয়ের বাসায়, ঠিক আছে, তার জামাই নাকি ফোনের পর ফোন দিতেছে। তারপরে আচ্ছা পাংখাটা একটু বন্ধ করতে। তো এই যে গেলা, ঠিক আছে, শারমিনের বাসায়। আচ্ছা যাই হোক, এখন আমি তো বাসায় আছি, আমি তো যাবো না, এটা শুরু থেকে জানো যে আমি যাবো না, আর কী কারণে যাবো না এটাও জানো, ঠিক আছে। তাহলে এই যে আমার লিগে কি বছরের একটা দিন মায় হন্দা গেছে গা, তার মেয়ে জামাই ফোন দিছে, মেয়া ফোন দিছে, গেছে গা, হ্যাঁ মেয়ে জামার বাসায় হ্যাঁ গেছে, এটা স্বাভাবিকের অস্বাভাবিকের কিছুই নেই। কারণ এই জায়গায় যেন আমি একলা, ঠিক আছে, এমন না যেন মা বাসায় আছে। তো আমার লিগে কি শ্যামাই, তারপরে 2 পদে যে শ্যামাইগুলো আনছে, শ্যামাই কি পাক করে ফ্রিজে রেখে যাওয়ানোর দরকার ছিল না? আমি যদি এই জিনিসটা বলি, না না, আমি যদি এই জিনিসটা কই, ঠিক আছে, এখন এটা কে কোন লোক না চাতবো আর কার জামাই না চাতবো? না ঠিক আছে, যাতে কারণ আছে, কিন্তু যে আমি বিয়ের পরে কখনো এই যে সেমাই রান্না করি না। আমার তো ভিতরে যে ভয় ভয় লাগে যে আপনি আমার হাতে সেমাই খাবেন কিনা। আর আপনারা যদি আমার সাথে থাকতেন যে না এরকম ভাবে রান্না করো, যে দেখাইতেন, তাও আমি করতাম, তাহলে তো দুজনে মিলে রান্না করলে তো হয়ে যেত। আমার তো ভিতরে ভয় কাজ করে। আচ্ছা ঠিক আছে, ভয় কাজ করে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো পরে হইলো আচ্ছা, এখন আমরা যেহেতু আলাদা খাইতেছি, আলাদা করতেছি, এখন রানতে হইব না, যেরকম হইব ওরকমই খামো। মিডা হইলে মিডা, ইয়ে হইলিয়া মানুষ 1বার 2বার রানলে 3বারের কালাই হয়ে যাবো গা। আর যাই আপু হইলে আমার কাছে জিগাই গেছো শারমিনের বাসায় যেন গেলা, ঠিক আছে, জিজ্ঞেস করা যায় না, অনেক দিন থেকে বলতেছে, হয়তো আপনি শুনছেন। এটা ঠিক আছে যে যখন গেছে আপনি বইলা যায় না, আপনি বাসায়ও ছিলেন না, এই জন্য আর বইলা যাওয়া হয় নাই। তো আপনি ধরেন যদি আমি যে এতবার ফোন দিচ্ছে না গেলে তো আপনি চিল্লাচিল্লি করতেন যে গেলা না কেন। আবার আপনার বোনের বাসায় তো আমি গেছি, আমি তো না যে আমার বোনের বাসায় গেছি যে আপনার বইলা যাওয়া, অবশ্যই বইলা যাওয়া লাগবে না আমার বোন হোক আর আরেকজনের হোক, আমার তো একটা অনুমতি নিয়ে যাওয়ানোর দরকার ছিল না? ঠিক আছে, এখন যে আপনি তো বাসায় ছিলেন আর আপনার ফোনও আমি পাই নাই, তাহলে আপনি আমি কীভাবে বলে যাব? তো আমি যদি এখন না যেতাম তো আমার শাশুড়িতে এমনি মুখ কালাকালি, আরও মুখ কালাকালি হইতো। তারপর তুমি আবার বলতো যে গেলা না কেন। তারপর আবার ননদও বলতো যে মার সাথে এখন কি খুঁটিনাটি হয়েছে, এর জন্য এখন আমার বাসায় আসে না। তো 3 জনেই আমার বলতাম না, ওটা বলতাম না বলতাম, ওটা তো পরের চিন্তা। আমার কথা হলো যে গেছো, এটা নিয়ে আমার কোনো টেনশন নাই, আমার কোনো আক্ষেপ নাই। গেছো এটা নিয়ে আমি কোনো ফোন দিছি, ফোন ওদের নিয়ে কিছুই করি নাই। শারমিন আমারও ফোন দিছে, আমি কইছি যে ভাই আমার কাজ আছে, আমি যাইতে পারব না। আচ্ছা যাই হোক, যাই নাই, যে কোনো একটা কারণবশত, এটা আপনারা সবাই জানেন, যাই নাই। তো মা গেছে গা, কিন্তু আমার জন্য তো কিছু একটা পাক করে যাওয়ানোর উচিত ছিল। কারণ আমি যদি এটা তোমার মার কাছে যদি কই, ওই টাইমে কী হবো, তোমার মায়ে কী করবো, মানে তোমার মা করবো যে উল্টাটা। এটা সবার মায়ে এরকম উল্টাটা বুঝবো, কেউ এই ভাষটা বুঝবো না, এটা আমি জানি না। ওটারা বুঝবো কেন, যেটা সবসময় কি মানুষ ওটারাই বুঝে, মাঝে মধ্যে সঠিকটাও মানুষ বুঝে। ওই জন্য আপনি আমার সাথে এমন করতেছেন। আর আবার করতেছেন কি, আমি যে বললাম যাবো আমাদের বাসায়, আপনি তো কইতেছেন যে যাওয়া লাগবো না, আপনি তো মুখ খুললা কিছু কইতেছেন না। না বাসায় যাওয়া লাগবো না, তা যাই কি করবো, এক জায়গা থেকে বেড়াইছো না? বেড়ে আসছি, ওটা তো গেছি একটা উদ্দেশ্য কিংবা উপলক্ষে গেছি, তো ওইটাও তো একটা উপলক্ষ যে মার বাড়িতে তো ঈদের পরেই যাই, ঈদের দিন তো আর যাইনি, তাই না? তাইলে ঈদের সময় যাবো না মার কাছে? আমি ওদিন ড্রেস দিয়ে পাঠাইলাম, ড্রেস দিয়ে আয়া পড়লা, এটা ঠিক আছে, কিন্তু পরে আবার গেলাগা সকালবেলা, এই চাঁদরাতের দিন সকাল, এই ঈদের দিন সকালবেলা গেলা, কোনো কিছু না রান্ধা, সেমাই টেমাই কোনো কিছু না রান্ধি, নাম করে গেলাগা, ঠিক আছে। হ্যাঁ, পর আমার ফোনের পর ফোন, ফোনের পর ফোন, ফোনের পর ফোন, এটা তো আমি কোনো মানেই বুঝলাম না।
ফোনের উপরে ফোন দিব না, তা আপনারা তো বড়ি পাইতেছি না, আর এরা তো ফোন দিতেছে আপনি যাওয়ার জন্যই। দাওয়াতটা তো আপনারাও দিচ্ছে, আমার তো আর একা দেয় নেই। যাই হোক, যেমনি ভালো হয় ওইভাবে চলো, কোনো কিছু বলার নাই। ঠিক আছে, এখন আমি মার বাসায় যাবো, এটা কিছু বলেন যে আমি কি করবো, না বললে তো আবার দোষ হয়ে যাবো, সব কিছু কিন্তু মেয়েদের দোষ। আচ্ছা, বাড়িতে যে কে আসবো আগে আইসা যাক, তারপরে দেখি চিন্তা ভাবনা করে দিই। অন্তরি অনেক সময় আছে। আর মায়ের হাত দিলা বাসায়? না, কে মায়ের হাতে তরকারি ছিল না? আজ নেই তো, ভয় পেয়েছি, আর এমনিতেই মনটা খারাপ ছিল। ভয়ের কি আছে? ভয় কি ওই আছে, জায়গায় তো না, অনেক তুমি লোকজন যাবো, আসলো, মুখ কালাকালি। হাতলে তো আইতে পারতো। ঈদের ঈদের একটা দিন। আমি তো চেষ্টা করিনি, এই কারণে আমি আর স্বাধীন। মাথা গরম থাকলে ঈদ আমার আগে কথা আসে। কিছু জিজ্ঞেসে? হুম? আমার কথা কিছু জিজ্ঞেসে? কইছে কই, আমার তার কয় নেই, সামনে বই কইছে কি কইছে? যে হয় কই, আর দিদি ওর খোঁজ খবর নাই। সারা পাশ শাড়ি কুলি নিয়েছিল? ওগুলো তো কুলে নেই, ওগুলো কে কুলে না সারা থাকে, সমস্যা তো সব আমি। আচ্ছা যাই হোক, যতটুকু হয়েছে, যা হয়েছে না হয়েছে, তো দেখি কোন পর্যন্ত যায়। আর ওই কালকে যদি মেহমান তো আসবো, কালকে না গেলে পরশু দিনকে কি বাসা দেখতে যাইতে হবো তো, কারণ টাইম তো বনে আইতাছে। আপনি যাইবেন, আপনি তার কোনো উন্নতি না একা একা তো, আমার তো বাচ্চা কাচ্চা আছে, আমি কিভাবে যাবো? না একা একা তো আর হইলে হইবো না, এই দুজনের মিললেই যাইতে হবো। আমি আগে মার বাসা থেকে ঘুরে আই, তারপরে যাবো নি। খালি মার বাসা মার বাসা মার বাসা কইলে কেউ মার বাসা মার বাসা। বাপায় কি কোরবানি দিছে যে মার বাসা যেতে হবো? কোরবানি দিলে যে যাইতে বা না দিলে যাইতে বাবু হবে, এসে কি কয়? বাবু যে ইয়ার নিয়ে আসলো, ফাঁসির গোস্ত নিয়ে আসলো, গরু গোস্ত নিয়ে আসলো, কাঠের নিয়ে আসলো, গরু গোস করে দিতে হবে। কিভাবে দিছে, কত ফাঁসি দিছে 2 কেজি মতো। খুকি ভাবি গরু গোস পাঠাইছে। মাল্লিগা না মাল্লিগা? ওই যে দেখেন, কার লিগা পাঠাইছে? বলছে যে ভাগ যোগ করে খাইছে। তো যাই হোক, খুকি ভাবিও জানে যে আমি আলাদা আছি, তো এই কারণে হলো গোস পাঠাই দিছে বাবুর কাছে। কতটুকু পাঠাইছে কইতে পারি না। আর বাবু হলো একটু বাইরে যাইব, আর বাবু আসছে গোস নিয়া। খাসির বাবু কতটুকু আছে খাসির গোস ওটা মাপ করে নেব, একটা আইডিয়া? কেজি দেখেন। বাবু হলো খাসি কোরবানি দিছে এবছর, আর কি গরু দানা একটু ঝামেলা আছে এই কারণে। আর আসার পর আমাকে ফোন দিছে, তো আমি ডাক দিই নাই, দেখি ঘুমাইতেছে। যাই হোক, ঘুমাসুক। আর শারিফা বাবুর বোকালে আছে ওই যে ওই ঘরে, তো শুনলে নেই। তো আমি কি কারণে যাই না এটা আপনারা জানেন। আজকেও শারমিন ফোন দিছিল ওই নেহারি পাক করার জন্য, তো আমি বলছি ঠিক আছে। তো এখন হলো বাসায় আইসা শুনতেছি যে গেস্ট আসবে, তো আমি কইলাম এত কিছু পাক কীভাবে করবা? হ্যাঁ, সে কইলো যে বাবু ফোন দিছে মারে। এই যে দেখেন, আপনাদেরকে কালকে আমি একটা প্রমাণ দেখাবো যে আমি খালি বাড়িতে একা কী করতেছি না করতেছি, এই পর্যন্ত আসে নাই। ঈদ গেছে, আমার বাড়িতে আসে নাই, মানে সে আসে না, সেটা হলো তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার সকালবেলা মায়ের কান্নাকাটি করছে, বা স্বামীকে স্বামীনে আসতে কইছে, আমি বাসায় ছিলাম, আমার কিছু পাই নেই। পরে স্বামী নিজে না এসে আমার পাঠাইছে, তো বাসায় এসে আমি আসতে পারি, আমার সাথে কথা টথা বলে নাই, আমি যা রান্না করে রান্না করছি। মানে কি লিখা পাঠিয়েছিল আমি বুঝি নাই, মানে অসুস্থ, বাসায় কেউ নাই, আমি তো ঘরে আসলাম। থাকলে কি হয়েছে, ওই যে সারা পাঁচ দেয় না, মন খারাপ, অসুস্থ, বাসায় আইসে অনেক কান্নাকাটি করতেছে। তুই আয় ওগুলো নিয়ে, নাম করে নিয়ে তো কইছিল ঠিকই, কিন্তু আমি আইসি, ওই আমার একাই পাঠাইছে, ওই নিজে আসে নাই। শারমিনে ফোন দিছে কারে, তোমারে নাকি শারমিনে? শারমিনে ফোন দিচ্ছে। শারমিনে ফোন দিয়ে কি কয়? কান্নাকাটি করলো, কইলো আমার শরীর খুব অসুস্থ, তুই আয়। আচ্ছা, তারপরে ওরা ওই আয় নাই, আমারে পাঠাইছে। তা আসার পরে আর পরের কথাটা তো কয় না, আমি রান্নাম খাইটাই নাই, মানে দুপুরে যে রান্না হলে দিছিলা? ও আচ্ছা আচ্ছা, মানে আমি তো খাইয়া 12টার দিকে বেরিয়ে গেছি আসলাম, এই যে এখন 10টা বাজে, এখন আসলাম। আসার পরে যে শুরু করলাম, মানে ভাত টাইনটা দিছো, খাই নাই? না। আচ্ছা, তো হ্যাঁ, বাবুর মনে হয় তাহলে ওখান থেকে ফোন দিছে।
নাকি? তো যাই হোক, বাবু ফোন দিছিল আইবু পরে এর লেগে তো ছিল। বাবুরও ফোন দিছে। তো বাবু নিজেই নাকি ফোন দিছে যে মা আমি আসতেছি, তুমি বাসায় না থাকলে বাসায় আয়। পরে তো বাসায় এই কারণে আর যায় নাই, পরে গেছে। তো যাই হোক, একটু শুনলে নেই, যেহেতু আপনার শারমিনকে ফোন দিছে, অসুস্থ হয়ে গেছিলো, মেডিকেলে যাইয়া, মেডিকেলে থাইকা, আর ফোন দিছে শারমিনকে। শারমিনের লোক আসে নাই। শারমিনের লোক একটা বুদ্ধিমানের কাজ করছে কি, মানে চিন্তা করছে যে আমি যেমন না, বা যেহেতু অসুস্থ ভাবি গেলে হয়তো মানে রাগটা ভেঙে যাবো গাম। তো আসার পরে হলো আপনাদের ভাবির সাথে কোনো কথাবার্তা বলে নাই, তাদের ভাবিও কথা কইতে পারতেছে না, কথাবার্তা কয় নাই, যে কি এর থেকে কী করবো, আবার নন্দ কী কয়, দেবরে কী কয়, কারণে বললো যতটুকু কইছে আমি আর কি ক্লিয়ার করে দিলাম যে শারমিনের ফোন দিছে, শারমিন আসে নাই, শারমিন পাঠিয়েছে আপনার ভাবিকে, জানি মারও বিমানটা ভেঙা জায়গা, যেন অসুস্থ থাকলে সেবা করবো, এর আগে তো করে নাই। ঠিক আছে, চাহিদা বলে দিচ্ছে। এই সেম আজকেও হলো গাম, মানে অসুস্থ আইসে, মার ওরে কোনো কিছু বলে নাই আপনাদের ভাবিকে। তারপরে হলো গাই যে দুপারে পাকটাক করছে, চিনি শরবতগুলোই তুলে দিয়েছিল না, ওই আর ওই যে পোড়া হয়েছে আর কি, পোড়া টেবিলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, হেসে খাওয়ান টাওয়ান দিছে, খায় নাই। হ্যাঁ, পরে বাবুরে ফোন দিছে নাকি, এর আগেই ফোন দিছে না, কবে কথা হয়েছে সেটা আমি জানি না। আজকে বাবু আসছে ওই যে গোস্ট টোস নিয়ে। তো বাবুর সামনে কত গেছিল? হ্যাঁ, বাবুর সামনে কত হয়েছে, পরে একটু গেল। তো যাই হোক, অনেক কথাই বললাম, যদি ও কথার মাঝে ভুল ত্রুটি হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।